রক্ত সম্পর্কের এক আত্মীয় আমার পিছনে লেগে থাকে, সে যখন আমার বাড়ি থেকে চলে যায় তখন মুখে উচ্চারণ করি আবার আসবেন, কিন্তু অন্তরে চাই সে যেন আর না আসে, তাহলে কি এটা মুনাফিকি দ্বিমুখিতা হয়ে গেল? বা এরকম আরো বিভিন্ন বিষয় অন্তরে এরকম থাকে, কিন্তু মুখে বলি অন্যরকম বিভিন্ন পরিস্থিতির কারণে। দেখুন, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়রা, আমি তাদেরকে এটা করি ওইটা করি ওইটা করি, কিন্তু তারা শুধু আমার বিরুদ্ধে বকে, আমার বিরুদ্ধে কাজ করে যায়, ষড়যন্ত্র করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাআন্নামা তুসিফুহুমুল মাল, তুমি যেন তাদের মুখে ছাই ছিটাচ্ছ, অর্থাৎ তোমার কাজ তুমি করে যাচ্ছ, ওরা কি করছে এটা দেখিও না, তোমার কাজটা তুমি করে যাও, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য আমরা তার সাথে ভালো ব্যবহার করে যাব, সে আসলে তাকে খাইয়ে দাইয়ে তাকে সুন্দর করে বিদায় করব। সে যদি খারাপ ব্যবহার করে এটার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আপনি যে মুখে যেটা বলছেন, অন্তরে চাচ্ছেন এটা আসতে না, এটা আপনার অন্তরের এমন জিনিস, যে জিনিস আপনার হাত নেই এটাতে। কারণ আপনি জানেন যে সে মিথ্যাচার করে আপনার বিরুদ্ধে জায়গায় জায়গায় লাগায়, এবং সে খাওয়ার পরেও মিথ্যা বদনামি করবে, এটা হয় না ওইটা হয় নাই, আপনার পরিবারের বদনামি করবে, আপনার বাড়ির বদনামি করবে, আপনার যতই সম্মান দেখেন আপনি আপনার বিরুদ্ধে বলবে। এই অবস্থা আপনার অন্তর চায় না এটা তাকে মেনে নিতে। অনেক সময় যে মুখে বললেও এটা মুনাফিকি নয়, এটা হচ্ছে বাঁচার পথ। আপনি মুখে বলবেন কেন? আপনার সৌজন্যবোধ আপনি রক্ষা করবেন, অন্তরেরটা আপনি সেটা রক্ষা করতে পারছেন না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একজন আসতে বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কওমের মধ্যে সবচেয়ে খারাপ লোক হচ্ছে এটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঢুকতে দিলেন, ঢুকার পরে তার সাথে সুন্দর ব্যবহার করে বিদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা সম্পর্কে আপনি এটা বললেন যে লোকটা খুব খারাপ, কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, কখন দেখেছো আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? মানুষকে তো আমি কখনো খারাপ ব্যবহার করি না, তো আমি তো তার সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তার বাস্তব চিত্রটা তুলে ধরছে সে এই কাজগুলি করে। তো এই জন্য যদি কোনো কারো এরকম বিপদ, অনেক সময় মানুষ বলতে পারে না তারপর আত্মীয় হওয়ার কারণে, কিন্তু আত্মীয়রা সবসময় পিছনে লেগে থাকে, এবং আত্মীয়রা মনে করে যতই আপনি তাকে ভালো দেখান না কেন সে খারাপটা করে। এই জন্য আপনি বলবেন না খারাপ কিছু তার সম্পর্কে, যাতে করে সমান সমান হয়ে না যায়। আপনি ছাড় দিবেন, আখিরাতে আপনি ছাড় দিবেন, সে যাই বলুক না কেন, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। আসার পরে আপনি তাকে ভালো ব্যবহার করবেন। মনে মনে যদি না চান যে সে না আসুক কারণ সে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তখন আপনার গুনাহ হবে না, এবং এটা মুনাফিকিও নয়। কারণ এটা হচ্ছে আপনার একটি বাঁচার পথ অবলম্বন, এটা আপনি করতেই পারেন, চাইতেই পারেন যে যেহেতু আমার এত কষ্ট দেয়, এরকম লোক না আসাই ভালো। তারপর যদি আসে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, এবং তার সাথে সুন্দর আচরণ করবেন, এবং তাকে মেহমানদারি করবেন, এরপর সুন্দর কথা দিয়ে বিদায় করবেন। এটা কিন্তু এটাই হচ্ছে লাবাকা, বা এটাই হচ্ছে একজন মানুষের আখলা উন্নত চরিত্রের প্রমাণ। উন্নত চরিত্র হচ্ছে এটা। উন্নত চরিত্র এটা নয় যে সে যা বলবে তার সমপরিমাণ কাজ আমি করব, এটা উন্নত চরিত্রের প্রমাণ নয়, এটা করা উচিত হবে না, আপনি সেটা করেন না। অন্তরে যেটা আছে যে যেন না আসে, মনে মনে আসে, কারণ সে খারাপ ব্যবহার করে, কষ্ট দিয়ে যাচ্ছে, সে কোনো শরিয়া মানতেছে না, কথা বলার যেভাবে ইচ্ছে সেভাবে বলতেছে, সেটার জন্য আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে ধরপাকড় পড়বেন না, কারণ আপনি এটা আপনার হাত নেই এটাতে, কারণ এটা আপনি বাস্তব অবস্থা বুঝে শুধুমাত্র আপনি চিন্তা করছেন। আর যদি বিনা কারণে কোনো এমনি পছন্দ হয় না একটা লোককে, সেই কারণে হয়তো কিন্তু গুনাহগার হবেন, কারণ সেটা তো এটা বোঝা যাচ্ছে যে আপনি অনাহুত একটা মানুষকে খারাপ বলছেন। যদি না প্রমাণিত হয় যে সে আপনার বিরুদ্ধে লেগে আছে, আর যে এমন হয় যে লেগে আছে শিওর কিন্তু তারপরেও আসে, আপনি তার সাথে মৌখিক সৌজন্য রক্ষা করতে পারবেন, যদি অন্তরে সেটা না চায়, কোনো সমস্যা নেই সেটাতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে বিশ্রাম নিতেন, এই বিশ্রামের সময় কি তিনি ঘুমিয়ে যেতেন? কেউ যদি ফজরের সুন্নাত আর ফরজ পরপর আদায় করে ফেলে তাহলে কি সঠিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের পরে তিনি ডান কাতে শুইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের পরে ডান কাতে শুইতেন। এই ডান কাতে শোয়া অর্থ ঘুমে যেতেন না, তিনি মাথার নিচে হাত দিতেন, অর্থাৎ এইভাবে তিনি থাকতেন যাতে করে ঘুম না আসে, কারণ ঘুম হলে পড়ে যাবে। আর ঘুম আসলে তো মাথা রাখতেন হাতের উপর। এটা এই জন্য যে তিনি এই সময়টা তিনি আজকার গুলো পড়তেন, সকালে জিকির গুলো বা সকালে জিকির গুলো বিভিন্ন এই সময় দোয়া করতেন, এই সময় অন্য কিছু থাকলে পড়তেন, কিন্তু কেউ অনেক সময় তিনি বিশ্রামও নিতেন, কিন্তু ঘুমাই যেতেন না। ঘুমায় যাওয়াটা সুন্নত নয়, এই সময় ঘুমায় যাওয়াটা সুন্নত নয়। এই সময়টা বিশ্রাম নিয়ে আসুন, বিশ্রাম তো ঘুম নয়, অর্থাৎ আপনি শুয়ে পড়বেন, যদি পারেন শুইতে পারেন শুইবেন, কিন্তু এটা যেন এটা এই নয় যেটা আপনি পরে বলেছেন যে ফজরের সুন্নাত ফরজ পরপর আদায় করে ফেললে গুনাহ হবে না। গুনার কিছু নেই, এটা একটা অতিরিক্ত সুন্নত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কারণ তিনি রাতের বেলা অনেক লম্বা টাইম তিনি তাহাজ্জুদ পড়তেন।
তো তাহাজ্জুদ পড়ার শেষ মুহূর্তে এসে তিনি বিতির পড়তেন। তো বিতিরের পরে তিনি একটু এরকম কাত হতেন, যখন আজান দিত তিনি সুন্নত করতেন, এরপরে কাত হয়ে থাকতেন, তখন বেলাল রাদিয়াল্লাহু এসে তাকে ডাকতেন আর তিনি সালাতের জন্য উঠে চলে যেতেন। তো এইটা যদি কেউ করতে পারে ভালো তার অবস্থা। তাছাড়া সুন্নত তারা মসজিদে পড়তেন না, সুন্নত তারা ঘরেই পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, ঘর থেকে কি মসজিদ থেকে যা ফরজ পড়তেন। তো আপনি যদি এটা করতে পারেন তাহলে ভালো, এই সময় ঘর থেকে পড়ে গেলেন, অথবা মসজিদে থাকলেন, সেখানে সালাত পড়ে ডান কাতে শুইলেন, আজকারগুলি পড়লেন, অথবা কিছু কোরআন তেলাওয়াত করলেন, যতটুকু পারেন পড়লেন, কোনো সমস্যা নেই। যখন এরপরে একামত দিলে উঠে সালাত আদায় করলেন, এটা করতে পারলে ভালো, খারাপ না। কিন্তু যদি না করেন সালাতের কোনো সমস্যা হবে না এবং কোনো গুনাহ হবে না, কোনো সমস্যাই নেই কোনো কিছুতে। তবে একটা সুন্নত আদায় হলো না, এটাই, আর কিছু নয়। একটা সুন্নত আদায় করার সুযোগ থাকলে করবেন, না সুযোগ থাকলে সেটা করা বাধ্যতামূলক না। এটা একটা এমন সুন্নত যে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উৎসাহ দেননি, তিনি এটা করেছেন। কেউ তাকে এটা পছন্দ করে যে আমি রাসূল যা যা করেছেন সব করবো, তাহলে নিষেধ নেই। রাসূল এটা করতেন এইভাবে যদি কেউ কাত হয়ে শুয়ে যায় এক ডান কাতে এবং হাতের উপরে খাড়া হাতের উপরে মাথা রেখে তিনি কথা দোয়া পড়েন বা কোরআন পড়েন বা আজকারগুলি পড়েন, তাহলে কোনো সমস্যা সেখানে নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোদ আর ছায়া মাঝখানে বসলে অনেকে বলে থাকেন এটা শয়তানের স্থান, হয়তো সম্পূর্ণ রোদে বা সম্পূর্ণ ছায়া থাকতে হবে, কথা কি ঠিক? রোদ আর ছায়ার মাঝখানে থাকার ব্যাপারে কোনো হাদিস আমার জানা নেই, এবং এটা শয়তানের স্থান এটাও আমার জানা নেই, এবং এটা পূর্ণ রোদে বা ছায়া থাকতে হবে এটাও বাধ্যবাধকতা নেই। যতটুকু আপনাদের শীত লাগলে আপনি রোদে থাকতে পারবেন, আর শীত না লাগলে গরম লাগলে আপনি ছায়া থাকবেন, অথবা আপনার স্বাস্থ্য রক্ষার্থে ছায়া থাকবেন। শরীয়তে এভাবে বাধ্যবাধকতা কোনো নিয়ম করে দেয়নি। রোদ, তবে সাধারণত রোদ এবং ছায়া মানুষ যারা থাকে তাদের সাথে মাথা ব্যথা হয়, বিভিন্ন শারীরিক বিভিন্ন অসুস্থতা দেখা যায়, এটার সাথে শরীয়তের বাধ্যবাধকতা কোনো কিছু দেয়নি শরীয়ত। এই জন্য সেটা পূর্ণ ছায়ায় থাকতে হবে, বাধ্যবাধকতা পূর্ণ রোদে থাকতে হবে, এরকম কোনো কথা কোথাও আমি দেখিনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জ্ঞান অর্জন ফরজ, তাই আমি যদি নিয়মিত ফোনে তাফসির, হাদিস ও বিভিন্ন ইসলামিক আলোচনা শুনি তাহলে কি আমার জন্য যথেষ্ট হবে? আমার পড়ার চেয়ে শুনলে মনে থাকে বেশি। আমার বাচ্চারা ছোট এবং বাসায় সব কাজে করতে হয়, একাই করতে হয়, তাই সময়ের অভাবে আমি বই না পড়ে ফোনে শুনি, এতে জ্ঞান অর্জন যে ফরজ তা আদায় হয় কিনা? আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করতে হবে তা জরুরি না, আপনার যে কোনো ভাবে জ্ঞানটা অর্জন হলেই হলো। যদি কেউ শুনে অর্জন করে, যদি কেউ দেখে অর্জন করে, যদি কেউ পড়ে অর্জন করে, সবভাবেই কিন্তু জ্ঞান অর্জন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করাটাই মূল উদ্দেশ্য। তবে কোন জ্ঞান অর্জন করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি যাদেরটা শোনেন তারা আসলে কি বিশুদ্ধ ইসলামী জ্ঞান আপনাকে দিচ্ছে কিনা সেটা আপনি জেনে নেবেন। যাদের কথা শুনলে, যাদের আলোচনা শুনলে, যাদের আলোচনা দেখলে আপনার মনে থাকবে দিন, যে এটা আল্লাহর দ্বীনের কথা, মনে উঠবে যে এটা আল্লাহর দ্বীনের কথাই বলছে, এটা কোরআন এবং সুন্নাহর কথা বলছে, এটা সহিহ আকীদার কথা বলছে, সহিহ সুন্নাহর কথা বলছে, তাদেরটাই শুনবেন। আর যাদের সম্পর্কে আপনার জ্ঞান নেই, যাদের সম্পর্কে জানেন না তারা কি শুদ্ধ বলছে না অশুদ্ধ বলছে, তাদের কথা শুনবেন না, কারণ তার দ্বারা তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং বইয়ের ব্যাপারে একই কথাই, যে বইও তো আপনি জানেন যে কারো ভালো বই মন্দ বই আছে, আপনি কোনটা শুনবেন? ভালো বই অবশ্যই আপনি পড়বেন, মন্দ বই পড়বেন না। যেগুলো যাদের লেখক সম্পর্কে আপনার ধারণা নেই, লেখক সম্পর্কে আপনার ভালো ধারণা নেই যে লেখক বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের কিনা, বিশুদ্ধ সহিহ সুন্নাহর প্রবক্তা কিনা, যাদের জানেন না তাদের বই পড়বেন না। এর বাইরে যারা বিশুদ্ধ আকীদার এবং সহিহ সুন্নাহর প্রবক্তা তাদের বই পড়বেন। ঠিক অনুরূপভাবে শোনার ক্ষেত্রেও সেটা করবেন, তাদের আলোচনা শুনবেন, তাদের আলোচনায় শুনবেন যারা সহিহ আকীদা ও মানহাজে বিশ্বাস করে এবং যারা সহিহ সুন্নাহর উপর আমল করতে বিখ্যাত, তাদের আলোচনায় শুধুমাত্র শুনবেন। অন্যদের আলোচনা শুনে আপনি বিভ্রান্ত হতে পারেন। মনে রাখবেন, যাদের অন্তরের মধ্যে কিছু নেই, তারা সাধারণ যে কোনো জিনিসকে যদি অন্তরের ভিতরে প্রবেশ করে সেটা কিন্তু আটকে থাকে। খারাপ কিছু শুনলে অনেক সময় সেটা বের হতে চায় না। এই জন্য বিশুদ্ধটা আগে শুনবেন, খারাপটা শুনবেন না। খারাপটা শুনলে সেটা আটকে গেলে আপনি বিশুদ্ধটা শোনাতে পারবেন না। এই জন্য ভালোটাই শোনার চেষ্টা করবেন। আর একটি জিনিস হচ্ছে, আপনি কি শুনবেন, আগে শুরু করবেন কি দিয়ে। অবশ্যই আপনাকে শোনার ক্ষেত্রে, জ্ঞান অর্জন ফরজের ক্ষেত্রে প্রথম ফরজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর নাম, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার এগুলো জানতে হবে।